এম্বাসিতে পাসপোর্ট আটকায় আছে। পাসপোর্টে দিচ্ছে না, আমাদের যদি কাগজ লিগ্যাল হয় তাহলে আমাদের ভিসা সহ পাসপোর্ট দিবে। এখন পর্যন্ত কোনো রিয়াকশন পাইতেছি না। আমাদের দাবি একটাই যে ভিসা সহ পাসপোর্ট চাই। ভিসা সহ পাসপোর্ট ফেরতের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন। আমাদের অভিযোগ, আমাদের দীর্ঘদিন এম্বাসিতে পাসপোর্ট আটকায় আছে। আমাদের কাগজ অরিজিনাল হলে আমাদের ভিসা দিবে, আমাদের কাগজ যদি ফেক থাকে, অরিজিনাল না থাকে, তাহলে আমাদের রিজেক্ট দিয়ে ছেড়ে দেবে। ইতালির ভিসা সহ জরুরি ভিত্তিতে পাসপোর্ট ফেরতের দাবিতে রাজধানীর গুলশানের বিচারপতির শাহাবুদ্দিন আহমেদ পার্কে গণ অবস্থান কর্মসূচি পালন করেছেন আবেদনকারীরা। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করেন তারা। আমাদের পাসপোর্ট 1.5 বছর যাবত ইটালি এম্বাসিতে আটকে রাখছে, আমাদের ভিসাও দিচ্ছে না, পাসপোর্টও দিচ্ছে না। আমাদের যদি কাগজ লিগ্যাল হয় তাহলে আমাদের ভিসা সহ পাসপোর্ট দিবে, আর যদি লিগ্যাল না হয় আমাদের পাসপোর্ট আমাদের রিটার্ন দিবে। আমাদের এই যে মালয়েশিয়া থেকে আসছি, আমার ওয়ার্ক পারমিট মরে গেছে। সেপ্টেম্বরের 12 তারিখে 1 বছর যাবত হবে, বাট এই আমরা যে পাসপোর্ট যে অ্যাপার্টমেন্টটা 1 বছর হবে, এই 1 বছর আগে অ্যাপার্টমেন্ট দিচ্ছে। সেপ্টেম্বরের 12 তারিখে 1 বছর হবে পুরোপুরি। এখন পর্যন্ত কোনো রিয়াকশন পাইতেছি না। এখন কি চাচ্ছেন? এখন আমরা চাইতেছি যে হয় পাসপোর্ট ভিসা সহ চাই, না হয় পাসপোর্ট যদি হয় যদি সঠিক না হয় তাহলে রিজেক্ট দেব। দর্শক দেখতে পাচ্ছেন ইতালি যাবেন, কিন্তু 1.5 বছর যাবত তারা ইতালি যেতে পারছেন না। তাদের পাসপোর্ট এবং ভিসা কোনোটাই দেওয়া হচ্ছে না, এবং এই দাবিতে তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শাহাবুদ্দিন পার্কে ভুক্তভোগী তারা অবস্থান নিয়েছেন। আবেদনকারীদের অভিযোগ, ক্রিসা ভিসা আবেদনের সময় 90 দিন প্রসেসিং সময় দিয়েছিল দূতাবাস, কিন্তু আবেদনকারীদের অনেকেরই 2 থেকে 2.5 বছর পর্যন্ত পাসপোর্ট ফেরত দেয়নি। অন্যদিকে পাসপোর্ট হাতে না পাওয়ায় বিকল্প দেশেও যেতে পারছে না তারা। আমাদের দাবি একটাই যে ভিসা সহ পাসপোর্ট চাই। এখানে অনেক মানুষ আছে যে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে 1 বছর আগে চলে আসছে, এবং পাসপোর্ট তারা আটকে রাখছে। একটা দেশের পাসপোর্ট 1 বছর এমনকি 2 বছর যাবত আটকে রাখা কোনো আইনত কোনো কারণ নেই। সো আমরা চাচ্ছি ভিসা সহ পাসপোর্ট যেন আমরা ফেরত পাই। আমাদেরকে পাসপোর্ট জমা দেওয়ার পরে 1 বছর 2 বছর পরে কেন পাসপোর্টটা আমাদেরকে রিটার্ন দিবে? আমাদেরকে তারা 1 সপ্তাহের ভিতরে তারা আমাদেরকে রেজাল্ট দিতে পারে যে আপনার নুরুস্তার রং, সেটা তো তারা 2-4 দিনের মধ্যে বাইর করতে পারে। এখন প্রযুক্তির দেশ, এখানে আমরা এইভাবে হয়রানি হব। বিষয়টি দ্রুত সমাধানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা। আমরা চাই ডক্টর ইউনূস স্যারের সম্মুখীন এইটাই যে দৃষ্টিতে ডক্টর ইউনূস স্যারের যে স্যার আমাদের দ্রুত একটা ফয়সালা করে দেন। বিগত শেখ হাসিনা সরকার ছিল, তখন থেকেই তারা এই সমস্যায় পড়েছেন। কয়েকবার তারা আন্দোলন করেও কিন্তু তারা তাদের সমাধান পাননি। এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তার কাছে এই সমাধান চাচ্ছেন। এদিকে এক বিজ্ঞপ্তিতে ইতালি দূতাবাস জানিয়েছে, দাবির প্রেক্ষিতে আবেদনকারীদের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে দূতাবাসের ডেপুটি হেড অফ কমিশন বৈঠক করেন। বৈঠকে দূতাবাস ইতালিতে কাজের ভিসা প্রক্রিয়াকরণে বিদ্যমান বিলম্বের জন্য আইনি, প্রযুক্তিগত ও লজিস্টিক ব্যাখ্যা দেয়। তারা এক সময় একটা কথা বলে যে 2 মাসের ভিতরে দিয়ে দেব, অনেক সময় বলে যে ফেক নুরুস্তার কারণে আমরা কাজ স্লো হচ্ছে, আবার অনেক সময় বলে যে আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের দ্রুত সময়ের জন্য আপনাদের পাসপোর্ট এবং ভিসা দেওয়া হবে। নুরুল ইসলাম খান, ভোরের পাতা।